প্রাকৃতিক রাবারের মূল্য কম হয়ে যাওয়ায় ক্ষতি হচ্ছেন রাজ্যের রাবার চাষিরা। এই পরিস্থিতিতে রাজ্যের রাবার চাষিদের সহায়তা করার জন্য সরব হয়েছে সারা ভারত কৃষক সভার অন্তর্গত ত্রিপুরার রাবার উৎপাদক সমিতি। রাজ্যের রাবার চাষিদের স্বার্থে 10 দফা দাবিকে সামনে রেখে শনিবার ত্রিপুরার রাবার উৎপাদক সমিতির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দাবিগুলি হলো রাজ্যের রাবার চাষিদের নতুন বাগান করার ক্ষেত্রে বর্তমানে বিনামূল্যে চারা দেওয়ার পাশাপাশি হেক্টর প্রতি 50,000 টাকা পরিচর্যা বাবদ ভর্তুকির ব্যবস্থা করা, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষিদের সুবিধার্থে রাবার বোর্ড কর্তৃক ওয়েবসাইটে প্রদত্ত দামে রাবার ক্রয় করার বন্দোবস্ত করতে হবে, রাবার বাগানের বীমা পুনরায় চালু করতে হবে, রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষিদের প্রয়োজনীয় সার ভর্তুকিতে সরবরাহ করতে হবে, রাবার চাষিদের রাবার প্ল্যান্টেশন সার্টিফিকেট ফ্রিতে প্রদান, গরিব ও মাঝারি চাষিদের রুলার মেশিন এবং ধোয়া ঘর তৈরিতে 50% ভর্তুকি দিতে হবে ইত্যাদি। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্যের কৃষকদের অর্থনীতির একটা অন্যতম প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই 1,80,000-এর মধ্যে প্রায় 60% উপজাতি এলাকায়, এবং উপজাতি এলাকার অর্থনীতি এইটা শক্তিশালী হতো না, অবস্থা আরো খারাপের দিকে যেত যদি এই রাবার তাদের হাতে না থাকতো। কিন্তু তারা প্রচন্ডভাবে বঞ্চিত। ত্রিপুরা একমাত্র রাজ্য বামপন্থী সরকার থাকার সময়তে সরকারি টাকায় রাবার বাগান করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। রাবার বোর্ড প্রণোদিত হয়ে 450টা চারা দিচ্ছে, এটা লাগাতে হলে গর্ত করতে হয়, তার একজন শ্রমিক 4-5টার বেশি গর্ত করতে পারে না, তাতে সার দিতে হয় এবং লাগানোর পরে একে ফেন্সিং দিতে হয়, পরিচর্যা করতে হয়। তাহলে কি করবে? শুধু চারা দিয়ে তো আর হয় না, এটা তো মরিচের চারা কিংবা বেগুনের চারা না, এটার এই পরিচর্যাটা দিতে হবে, তাহলে যে আমাদের সাধারণ চাষি যারা তারা করতে পারবে না। কিন্তু যিনি কৃষিমন্ত্রী রয়েছেন উনি বারবার বলছেন যে বিজেপি সরকার কৃষক বান্ধব সরকার এবং কৃষকদের সব ধরনের সহায়তা করার জন্য ত্রিপুরা বিজেপি সরকার কাজ করছে। কি বলবেন এই বিষয়ে? বলবো আমি, আপনার কথাটা উল্লেখ দেব। এই বিষয়টাতে আমরা রাবারের বিষয়টাতে আমরা খুব সিরিয়াসলি টেক আপ করেছি। আমি কেরালাতে আমাদের মিটিং হয়েছিল, কেন্দ্রীয় কমিটির মিটিং, সেখানেও আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। কেরালাতে তবু কিছু সাহায্য পাচ্ছে, যেহেতু কেরালা গভর্নমেন্ট আছে। রাবারের বাজার দর কমে গেলে তারা 300 টাকা রেট ধরে বাকি টাকাটা সরকার সাবসিডি দিচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এখানে এই দাবিটা করেছিলাম। এক সময় তো কমতে কমতে 100-150 টাকা নেমে এসেছিল, এখন একটু বেড়েছে, কিন্তু আমরা দেখেছি 300 টাকা যদি রাবার বিক্রি করা না যায় তাহলে রাবার চাষিদের পক্ষে এই বাগান রক্ষা করা ঠিক হবে না। এই জায়গাতে রাবার চাষ 1 লক্ষ হেক্টরের উপরে আছে, আরো 1 লক্ষ হেক্টর চাষ করা যেতে পারে। বিশেষ করে উপজাতি এলাকায় যে সমস্ত জমি পাট্টা দেওয়া হয়েছিল কৃষকদের, উপজাতি কৃষকদের, এই জায়গাগুলিতে রাবার করলে ফরেস্ট ডিপার্টমেন্ট আপত্তি ছিল প্রথম, কিন্তু এটা পরিষ্কার হয়েছে, করা যাবে। তাদের পক্ষে যদি এই চাষ সম্প্রসারণ না করে করা যাবে না। গুণগত মানের ব্যাপারটা যেটা ছিল, রাবার এই যে কষ্টটা বের করার পরে কতগুলি বিষয় লাগে, অ্যাসিড লাগে এটাকে বসাতে, সেখানে তার গুণগত মান করতে হলে বলেছে স্মোক হাউস লাগবে। আমরা রাস্তায় দেখি অনেক সময় রাস্তায় ফেলে রেখে দেয় রোদ্রে শুকানোর জন্য, এটা কোনোদিন প্রসেস না। রাবার যদি শীটের দাম পেতে হয় RS4, RS5, এই দুইটা কোয়ালিটি গুণগত মানের দিক থেকে, তাহলে এইটা আমরা এখানে হতো, অনেক ভালো হতো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই চাষটাকে রক্ষা করা এবং সম্প্রসারণ করা, এই দুটো বিষয়ে প্রতিনিধিদের কাছ থেকে যেটা আপনারা শুনলেন যে রাবার বোর্ড একটা সদর্থক ভূমিকা নিচ্ছে। আগে এই যে অ্যাসিড কিংবা বিভিন্ন সামগ্রী চাষিরা পেত, সেটি হলো RPS গুলির মধ্যে দিয়ে। RPS কে পরিচালনা করতেন? রাবার বোর্ডের একটি সংস্থা ছিল, যেটা হলো মণিমালা কোঅপারেটিভ সোসাইটি। তারা অনেক কম দামে
গুণগত মানের দিক থেকে অ্যাসিড, সেখানে ছুরি, বিভিন্ন ট্রে, বিভিন্ন বাটি ইত্যাদি যা যা আনুষঙ্গিক লাগে তা দেওয়া হতো। এখন সবটাই প্রাইভেটের কাছে চলে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপের ফলে এই আরপিএস গুলো আজকে ডিফান্ড হয়ে গেছে। আমরা কিছু কিছু জায়গাতে আমাদের শক্তিশালী সংগঠন যেখানে আছে, ধর্মনগর কিংবা এইসব জায়গাতে কিছু আটকে রাখা গেছে আর কি। এই আরপিএস গুলি যদি চালু না থাকে, রাবার চাষ করা সম্ভব না। তার মার্কেটিং এর জন্য আগে মণিমালা একটা নির্ধারিত দরে এইটা কিনতেন। এখন সবটাই নির্ভর করছে কেরালা বেশ কতগুলি সংস্থা, লুধিয়ানা এবং জলন্ধর, এই তিনটা জায়গা থেকে ফরেরা এসে এই বাজার রেটও ঠিক মতো জানে না। ব্যুরো রিপোর্ট, সিএনটিভি। CNTV, channel for news and entertainment.